একটা জিনিস যে আমাদের কিছুদিন পরে লাগবে, তো এগুলা একটু দেখি, কারণ এগুলা সম্পর্কে, আচ্ছা তো এগুলা সম্পর্কে আর কি না জানলে তো নেক্সট উইকে যে জিনিসগুলো আমরা দেখবো তো এগুলাতে প্রবলেম হবে। তো সবাই একটু দেখি, হ্যাঁ। তো আমাদের একটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা গাইড নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে রুলার গাইড। তো এগুলা কি জিনিস, এগুলা সম্পর্কে একটু আইডিয়া নেই, আমার স্ক্রিন দেখা ধারণা নিয়েছিলাম। তো শেপের আরেকটা ইউজ আছে, শেপের আরেকটা ইউজ কি, এটা হচ্ছে আমরা শেপ ইউজ করতে পারি ক্লিপিং মাস্ক হিসাবে। যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের মানে পাশাপাশি অনেকগুলা ফ্রেমে অনেকগুলা ছবি আছে, এই জিনিসগুলো আমরা শেপ দিয়ে করতে পারি কিভাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম কিভাবে আমরা নিতে পারি, মানে জিনিসগুলো কিভাবে দেখতে পারি সবাই একটু দেখেন। ফার্স্টে আমরা আমাদের লক আছে লেয়ারটা, তো আনলক করতে মানে করি, জাস্ট ক্লিক করে আনলক করলাম, তো এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিতে পারি। লেয়ারটা নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম আর কালার করে দিলাম মানে হোয়াইট দিয়ে, ঠিক আছে। এখন সাপোজ যে একটা জিনিস আমরা দেখছি কিনা, আমরা রুলার তো দেখছিলাম তাই না, রুলার। রুলার জিনিসটার কাজটা কি, আমরা রুলার অনেক ভাবে আনা যায়, আমরা ভিউতে যে এখানে যে অপশন পাবো রুলার, তো আরেক ভাবে আনতে পারি, যেটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট, কন্ট্রোল আর রুলার। বুঝতে পারছি, কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার আনতে পারি। তো রুলারের যেটা কাজ সেটা কি কাজ, সেটা হচ্ছে যে রুল করা, মানে রুলার যেটা করে সেটা হচ্ছে গাইড আনে। আমরা যে অপশন এটা দেখতেছি এগুলাকে বলা হয় গাইড। গাইড কেন ইউজ করা হয়, গাইড আসলে মেজারমেন্টের জন্য কাজে লাগে। তো যখন আমরা মানে দেখবো যে, না মানে নেক্সট উইকে দেখবো, তো নেক্সট উইকে আমরা এই রুলার গাইড এগুলার অনেক ইউজ দেখবো, ঠিক আছে। তো কারো কোনো প্রবলেম থাকলে আশা করি দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবেন। আর এমন কিছু নাই যেটা, মানে টোটাল টার্ম হচ্ছে তিনটা, একটা হচ্ছে রুলার, একটা হচ্ছে গাইড, একটা হচ্ছে গ্রেড। তিনটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি, রুলার আমাদেরকে গ্রেড দেয়, মানে টোটাল জিনিসটাকে, যে জিনিসটা আমরা দেখবো এটা হচ্ছে গ্রেড সিস্টেম আর কি। গ্রেড সিস্টেম যে জিনিসটা, এটা হচ্ছে যে আমাদের যে কলাম থাকবে, মানে কলাম থাকবে, তো কলাম মানে ই করে, কলাম জিনিসটা দেখা যাচ্ছে গাইড দিয়ে, তো জিনিসটা কনফিউজিং, অবভিয়াসলি কনফিউজিং। তো এটা আর কি দেখলে আরো ক্লিয়ার হবেন জিনিসটা কি। এখন আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে ম্যানুয়ালি বসাইতেছি, ম্যানুয়ালি আমরা রুলার থেকে কি করতেছি, আমরা ওদের গাইডটা বসাচ্ছি। তো এই আমরা টেনে ধরে বসাতে পারি, এটা একটা ওয়ে। আর একটা যেটা ওয়ে সেটা হচ্ছে যে আমরা জাস্ট উপরে যে মেজারমেন্ট দেখতেছি এখানে জাস্ট ডাবল ক্লিক, মানে আমরা যদি ক্লিক করি আমাদের এমন একটা অপশন চলে আসবে। তো অপশনে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের রুলারের ইউনিটটা দেখতে পাবো, বুঝতে পারছি। যে আপনাদের বাই ডিফল্ট মেবি এটা ইঞ্চিতে থাকে, মানে আমেরিকানরা ইঞ্চিতে ইউজ করেন, আর যারা আছে ইউরোপে হচ্ছে সেন্টিমিটার ইউজ করা হয়। আর যখন ওয়েবের কাজ করা হয় সেক্ষেত্রে পিক্সেল ইউজ করা হয়, ওয়েবের কাজে আমরা কি ইউজ করে থাকি, পিক্সেল ইউজ করে থাকি, বুঝতে পারছি কথা। তো যখন আমরা মানে যখন আমরা দেখবো যে ওয়েবের মানে ওয়েব বেস কোনো ডিজাইন করব, তখন আমরা সবাই মানে ই সেট করে নিব, আমরা হচ্ছে পিক্সেল সেট করে নিব। আর এইভাবে আমরা নিতে পারি। তো বাই ডিফল্ট এটা হচ্ছে আমার মেজারমেন্ট 00 থাকে, তো 00 থেকে এটা আসে। তো এই আমরা যেভাবে বসাচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। তো ম্যানুয়াল প্রসেসে আমাদের যদি মানে এক্সাক্ট ভ্যালু পাইতে হয়, এটা অনেক টাফ, জাস্ট জুম করে দেখতে হবে, হাবি জাবি এভাবে করা যায়। তার একটা ওয়ে যেটা আছে, আমি যখন সাপোজ হরাইজন্টাল একটা লাইন আছে, ভার্টিক্যাল লাইনে মানে কিভাবে কনভার্ট করবো, তো জাস্ট অল্ট প্রেস করলে এটা কনভার্ট হয়ে যাবে, তখন অল্ট প্রেস করবো এটা কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছি। তো সাপোজ আমি অনেকগুলা এইভাবে আমি অনেকগুলা গাইড নিচ্ছি, তো এখন ক্লিয়ার করবো কিভাবে, ভিউতে যাবো, ক্লিয়ার গাইডস, আমার গাইডস গুলা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি। তো কথা হচ্ছে যে এটা আমরা একটু আগে যেটা দেখলাম এটা তো বললাম ম্যানুয়াল, তো এটা করা, এটা এইভাবে আসলে করা একটু টাইম মানে সময় সাপেক্ষ ব্যাপার। তো আরেকটা ওয়ে আছে করার, সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি ভিউতে যাই, তো এই জায়গায় নিউ গাইড অপশন তো পাচ্ছি, তো নিচে আরেকটা অপশন পাবো নিউ গাইড লেআউট। লেআউট যে জিনিসটা করে সেটা হচ্ছে আমাদের মানে বাই ডিফল্ট মানে লেআউট বসানোর অপশন দেয়। তো এটার কাজটা কি আসলে, কাজটা যেটা হচ্ছে ফার্স্টের কাজ হচ্ছে নাম্বারিং, আমি কয়টা নাম্বার চাচ্ছি। তো আমি একটু দেখাই, সাপোজ এই জায়গায় আমি এক দিলাম, একটা আসলো যে দুই পাশে মার্জিন, মানে একটা ভাগ হলো দুইটা দিয়ে, আমি দুই দিলাম, মানে 12 দিলাম, তো 12টা ভাগ হয়ে গেল, তো দুই দিলাম, তো এটা মানে আমার পেজটাকে দুইটা ভাগ করলো তিনটা লাইন দিয়ে। তো এইভাবে আমরা বাড়াইলে বাড়তে থাকবে, বুঝতে পারছি, এভাবে আমরা বাড়াইলে জিনিসটা বাড়তে থাকবে। এটা হচ্ছে আমার প্রথম কলাম নাম্বার। আর পরে যেটা সেটা হচ্ছে উইথ, এটা লাগে না। গাটার জিনিসটা কি, দুইটার মধ্যে যে পার্থক্য আমার, দুইটার পাশাপাশি এর মধ্যে যে পার্থক্য, এটাকে বলা হয় গাটার, ঠিক আছে। তো আমরা গাটার ইউজ করি অনেক সময়, তো অনেক কাজে লাগে। আমরা যখন দেখবো তখন আমরা গাটার দিয়ে কাজ করবো। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আমার মার্জিন, আমার এরিয়া গুলার মার্জিন। তো মার্জিন আমরা চারপাশে দিতে পারি, যে কোনো এক সাইডে ইউজ করতে পারি ইচ্ছা। তো মার্জিন গুলা পিক্সেলে, আমরা যেহেতু আমাদের ইউনিটটা পিক্সেলে করে নিছি আসলে, রুলার যে জিনিসটা যখন রুলার সব থেকে বেশি ইউজ হয়, মানে যদি বলেন রুলার ইউজটা যদি বলেন, তো বেশি ইউজ হয় হচ্ছে আপনার ওয়েব টাইপের কাজের জন্য, যেগুলা ওয়েব গ্রাফিক্স এর হয়, অথবা ওয়েব টেমপ্লেট, যেটা দেখবো সমস্যা নাই, এই যেগুলো আছে আর কি, এগুলাতে বেশি ইউজ হয়। তো বাই ডিফল্ট আপনারা ইউনিটটা আমার মতে পিক্সেল করে রাখাই বেটার, কারণ পিক্সেলে আমরা ইউজ করে থাকবো। তো যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো। আর রোজ এটা করি সেটা হচ্ছে এইভাবে রো নিয়ে আসি, মানে সেম, আমরা রো চাইলে বাড়াইতে পারি কমাইতে পারি। আশা করি বুঝতে পারছেন সবাই।
আর এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা প্রিভিউ অফ অন করতে পারি। তো এটা করার যেটা কারণ সেটা মেইন কথা আজকে আমরা দেখছিলাম শেপের কথা আর কি বলতেছিলাম। তো শেপের কাজটা কি আমরা অনেক সময় দেখি জিনিসগুলা ইয়েতে থাকে, শেপে থাকে। তো দেখি আসলে কি বলতেছি। সাপোজ আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, শেপ নিয়ে জায়গা থেকে একটা শেপ নিলাম, আমি একটা শেপ নিলাম, তো এখানে আসলো। তো আমি এগুলো এখন কপি করি, কপি করে পাশে নিয়ে যাই। তো এগুলো আমি তিনটা জায়গায় আনলাম। তো ঠিক আছে, তো আমি এখন চাচ্ছি এই আমার কপিটা কিভাবে করলেন? এই কপিটা করলাম হচ্ছে আগে অল্ট কি প্রেস করে তারপর আমি ড্র্যাগ করছি। আর যদি আমার অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হয় তো শিফট কি ধরে নিচ্ছি। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা শেপটাকে নিচে পাঠাই, এখানে স্ক্লিপিং যদি মাস্ক করে নেই, তো এই জিনিসটা আমরা অনেক জায়গায় দেখি। এই জিনিসটা অনেক জায়গায় দেখি। আর এই ব্যাপারগুলো ইউজ কোথায় হয়? পোর্টফোলিও টাইপের যে ওয়েবসাইট গুলো হয়, পোর্টফোলিও টাইপের, সাপোজ আপনার ফটোগ্রাফিক পোর্টফোলিও, আপনি ওয়েব ডিজাইন হিসেবে পোর্টফোলিও করেন অথবা যে কোনো টাইপের পোর্টফোলিও করেন না কেন, এই জিনিসটা অনেক বেশি ইউজ হয়। তো এটা আর কি আমরা এভাবে করতে পারি, জাস্ট শেপ দিয়েও আমরা ইমেজটা মাস্ক করে দিতে পারি। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটাকে যদি আপনারা আর একটু মানে ভালোভাবে করতে চান তো দেখেন আমরা মানে আর কি কি করতে পারি। আমরা ভিউতে গেলাম, ভিউতে যেখানে ছিলাম সেখানে যাই, ডে বাই ডে। তো যে এই গ্রেডের যে কাজগুলা আমরা যেগুলা দেখতেছি এগুলা আসলে যখন আমরা ইলাস্ট্রেটর যাবো তো অনেক কন্ট্রোল দেয়, যে লাইন যে রুলারের যে গাইড গুলো আনতেছে এগুলার অনেক কন্ট্রোল ইলাস্ট্রেটর দেয়, ইনডিজাইন দেয়, কিন্তু ফটোশপে এগুলা এখন পর্যন্ত আসে নাই। আশা করি ভবিষ্যতে আসবে, এখন পর্যন্ত এটা দেয় না। তো লিমিটেশনের মধ্যে আমরা যা যা করতে পারি সেগুলো আমরা সাপোজ এখানে দুইটা আহ, দুই করে নিলাম, তো জাস্ট দেখার জন্য। এখন আমরা সেম কাজটাই করি, আমরা একটা শেপ নিলাম, শেপ নিয়ে যেটা করবো সেটা হচ্ছে এটার কপি নিব। তো আমরা 6টা কপি নিলাম। তো এটা নরমাল, এই ডিজাইনটা নরমাল যে সবাই 6টা কপি এক্সপেক্ট করতেছে, কিন্তু আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটাকে বড় করে দিব। সাপোজ একটাকে আমরা বড় করে দিব, কিভাবে দেখেন? আমরা যে এই একটা শেপকে বড় করে দিলাম, তো এটা যেটা করবে সেটা হচ্ছে যে আমার ডিজাইনটাকে আর একটু সুন্দর করবে। মানে এমন টাইপের ডিজাইন আমরা আমরা যারা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট গুলো দেখি, অথবা বেশিরভাগ ওয়েবসাইট যেগুলো আপনারা মানে মানে আপনারা পাবেন মার্কেট প্লেসে, তো বেশিরভাগ গুলা এই যে এমন টাইপের হয় যে পোর্টফোলিও টাইপের সাজাই দিতে বলে। তো ও একজন নতুন ফটোগ্রাফার, ঠিক আছে, আসছে, মার্কেটে আসছে, তো তার তো পরিচিতি লাগবে। তাদের একটা ওয়েবসাইট থাকে, মানে একটা রেফারেন্স থাকে যেখানে তার নিজেদের কাজকর্মগুলো দেয় যে তাকে জাস্টিফাই করার জন্য। তো এগুলা ডিজাইন ওয়েবসাইটের ডিজাইন করার আগে সেগুলো আর কি একটা প্রিসেট লাগে, এই সম্পর্কে তো মনে হয় বলছিলাম তাই না? জি ভাইয়া, বলছিলেন। তো এই কাজগুলা আর কি এভাবে শেপ টুল দিয়ে আমরা করতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। আর গাইডের যেগুলা মানে রুলারের যে কাজ এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, মানে রুলারের ব্যবহার গুলা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আচ্ছা, কালারের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা নর্মালি যে কালার গুলা ইউজ করতেছি, এখন ইউজ করতেছি কোনো গ্রাফিক্স এর কাজ ইউজ করি, এগুলো অনেক অ্যাক্সেস আমরা পাই, কিন্তু আমরা যখন ওয়েবের ক্ষেত্রে ইউজ করতে যাব, ওয়েবের ক্ষেত্রে আমরা কোনো কিছু যখন ইউজ করতে যাব, তো এত মানে ব্যবহার অথবা এত অ্যাক্সেস আমাদেরকে দেয় না কোনো মানে আমি যেটা বোঝাচ্ছি তো সেটা একটু দেখেন। আমরা যখন ইয়েতে আসলাম, আমাদের কালার পিকে আসলাম, এখানে একটা আলাদা অপশন আছে যে অনলি ওয়েব কালার। তো এখানে যখন ক্লিক করব তো আমার কালার গেমেটটা অনেক কমে আসলো। এটা কি আপনারা মানে খেয়াল করলেন? খেয়াল করলে তো বুঝতে পারবেন। যখন আমি মানে অনলি ওয়েব কালার ইউজ করব, তো তখন আমার কালার লিমিট দিয়ে দিল, কালারের মধ্যে একটা লিমিটেশন দিয়ে দিল যে এই কালার ছাড়া অন্য কোনো কালার যদি ইউজ করি তো সমস্যা হবে। কিন্তু আগে এটা করা হতো, বর্তমানে যে কি করা হয়, বর্তমানে যে কোডিং গুলো আসছে, যে ডেভেলপমেন্টটা হয়েছে, যে CSS3 তারপর HTML5, এগুলা আসার ফলে যেটা হয়েছে এগুলাকে আর কি আমরা এখন মানে নর্মালি যে অ্যাডোবির যে কালার আছে, গেমেট আছে, এটা ইউজ করতে না পারলেও sRGB কালার গেমেট গুলা ওয়েবসাইটে এখন ইউজ করা যায়। তো ওয়েব কালার যে অপশনটা আছে এটা ইউজ না করলে সমস্যা নেই, কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনারা মানে সামনে দেখবেন, এটা আমি বলে রাখতেছি জাস্ট, এখানে হেক্সাডেসিমেল একটা নাম্বার আছে, এই নাম্বারটা অবশ্যই আপনাদের মানে মানে মনে রাখতে হবে। তো এটা খাতায় লেখার দরকার নাই, আমরা যে দেখতে পাবো যে ফটোশপে নোট নামে একটা অপশন আছে, নোট নামে একটা অপশন আছে উইন্ডোর মধ্যে গেলে আপনার এই যে নোট দেখতে পাচ্ছি। তো নোটের কাজ কি? নোটের কাজ নোট করা, ঠিক আছে। আমরা কি করতে পারি, কপি করে জাস্ট এখানে রেখে দিতে পারি, কপি যে করে জাস্ট কি করতে পারি এখানে আমার নোটে অ্যাড করে দিতে পারি। তো নোটের অনেক ব্যবহার আছে, মানে জাস্ট ভ্যালু গুলা মনে রাখার জন্য আপনারা নোট ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর আরেকটা যেটা কথা হচ্ছে যে আপনারা এই অপশনটা আমি মনে হয় বলি নাই, আপনারা যখন কালারের মধ্যে আসবেন তো এখানে কালার লাইব্রেরি নামে একটা অপশন আছে।
কালার লাইব্রেরিতে কি পাওয়া যায়? কালার লাইব্রেরিতে আপনারা যদি খেয়াল করেন, এখানে কোয়ালিটি অফ কালার, কি বলবো, কালারের কোয়ালিটি গুলা থাকে। সাপোজ এখানে দেখলেন যে প্যান্টন সলিড কোটেড, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে নর্মালটা। আমরা চাইলে অন্য কারো যাইতে পারি। তো এগুলার কথা কেন বলতেছি এটা বলতে পারেন, যখন আমরা কোনো কিছু তৈরি করব, তৈরি করে অন্য একজনের হাতে দিব এটা মডিফাই করার জন্য বা কোনো কিছু করার জন্য, তখন তার তো এই সম্পর্কে আইডিয়া লাগবে যে আমি কি ইউজ করছিলাম, আমি কোন অপশনগুলো ইউজ করছি, কি ইউজ করছি। তো এগুলা এই জন্য আমাদের তার মানে যার কাছে ডেলিভারি দেই তার কাছে মানে তাকে এগুলা দিতে হয় আমাদের। বুঝতে পারছি কথা? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য এগুলা বলতেছি, এগুলা মানে যতটাই নর্মাল ততটাই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আর আমরা বাই ডিফল্ট যদি দেখে থাকি, যদি গাইড দেখে থাকি, আমরা চাইলে গাইড গুলো হাইডও করে দিতে পারি, যে শো গাইড অপশন অফ করে দিলে হবে। তো এটা শর্টকাট কি আপনারা মনে রাখতে পারেন, এটা অনেক ইউজফুল। এটা হচ্ছে কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন, বুঝছেন? কন্ট্রোল সেমিকোলন। আচ্ছা, তো ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার, আচ্ছা আপনারা কি এর নাম শুনছেন? নামটা কি, আর্টবোর্ডের নাম শুনছেন? আর্টবোর্ড, ফটোশপের আর্টবোর্ড, ইলাস্ট্রেটরের নাম। জি ভাই, ফটোশপের শুনেছি। তো আর্টবোর্ড আর কি ইউজ কিভাবে করে, তো এটা একটু দেখি, কারণ আর্টবোর্ড জিনিসটা কখন কাজে লাগে। ইলাস্ট্রেটরের আর্টবোর্ড জিনিসটা অনেক কাজে লাগে, এটা নিঃসন্দেহে সবার কাজে লাগে, আমরা সবাই জানি। কিন্তু ফটোশপের আর্টবোর্ডটা আসলে কখন কাজে লাগে? ফটোশপের আর্টবোর্ডটা কাজে লাগে হচ্ছে স্ক্রিন গ্রাফিক্স এর ক্ষেত্রে। স্ক্রিন গ্রাফিক্স এর ক্ষেত্রে মানে যেটা বোঝাচ্ছি এটা একটু ক্লিয়ার করি। আর আর্টবোর্ড কিভাবে নিবো এটা একটু পরে দেখতেছি। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই জিনিসটা ইউজ করা হয়, এটা যে আমার গ্রেড সিস্টেম। তো গ্রেড সিস্টেমটা ইউজ করা হচ্ছে অ্যালাইন এর ক্ষেত্রে। আপনারা যখন লোগো লোগো করবেন তো সেক্ষেত্রে অ্যালাইনের ক্ষেত্রে গ্রেড ইউজ করা হয়। তো 3 টাইপের গ্রেড ফটোশপে থাকে, আমি আসলে এটার আলোচনায় যেতে যাচ্ছে মানে চাচ্ছি না যাইতে। এটা হচ্ছে অনেক বড় একটা টপিক, আর আমাদের এতটা লাগবেও না, আমরা যখন দেখবো আমাদের এত কিছু লাগবেও না। তো ঠিক আছে, আমরা অফ করে দিতে পারি সবগুলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের আর্টবোর্ডের ব্যবহার হয় ফটোশপে। তো যারা হচ্ছে ফটোশপ 14, CC 14 থেকে CC 20 পর্যন্ত আছেন, তারা আর্টবোর্ডের ফিচারটা পাবেন, কিন্তু এর আগে যারা আছেন তারা আর্টবোর্ডটা পাবেন না। কারণ হচ্ছে যে CC 14 ফার্স্ট আর্টবোর্ড অ্যাড করা হয়। তো আর্টবোর্ড কোথায় পাবো? আমরা যখন নিউতে যাব, তো এই জায়গায় যাওয়ার পরে আমরা যখন ওয়েবে যাব, তখন আমরা মানে আর্টবোর্ড মানে পিক্সেলের মাপগুলা পাবো। তো যে কোনো আপনার ডকুমেন্টে গেলেই এখানে আর্টবোর্ড নামে একটা অপশন পাবেন। তো আর্টবোর্ড এদের থেকে অ্যাড করে নিতে পারবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যাদের CC 14 থেকে শুরু মানে 14 অথবা তার আপ ভার্সন গুলো আছে, তারা আর্টবোর্ড অ্যাড করতে পারবেন, কিন্তু বাকিরা কিন্তু আর্টবোর্ড অ্যাড করতে পারবেন না। বুঝতে পারছি কথা? মানে আর্টবোর্ডের অ্যাক্সেসটা পাবেন না আর কি, পাইলে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আগে আর কি আসে না। তো এখানে স্ক্রিন গ্রাফিক্স এর ক্ষেত্রে আর্টবোর্ড অ্যাড করা হয়। তো আমরা নরমালি ওয়েবের ক্ষেত্রে যাই, ওয়েবের মোস্ট কমন যেটা সেটা হচ্ছে আমাদের যে স্ক্রিন যে রেজুলেশন একদম মোস্ট কমন সেটাতে গেলাম। তো যে আমরা মোটামুটি একটা পোর্ট্রেট টাইপের অথবা ল্যান্ডস্কেপ। তো করার পরে আচ্ছা এই অপশনটা সম্পর্কে কখনো বলি না, একটু বলি। তো স্ক্রিনের ক্ষেত্রে যেটা কথা, একটা প্রথম দিন একটা কথা বলছিলাম, স্ক্রিন হচ্ছে রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। আপনার রেজুলেশন যেটারই ডকুমেন্ট স্ক্রিনে সেম দেখাবে। স্ক্রিনের ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 72। বুঝতে পারছি? স্ক্রিনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেজুলেশন কি 72। তো অনেকে আর কি মনে করে যে বেশি রেজুলেশন হলে ভালো, ঠিক আছে সমস্যা নাই। স্ক্রিনের ক্ষেত্রে রেজুলেশন কোনো ইফেক্ট ফেলে না। আপনি যদি 300 রেজুলেশন দেন সমস্যা নাই। সমস্যা যেটা আপনি করতেছেন স্ক্রিন গ্রাফিক্স, সাপোজ আপনি যদি 300 রেজুলেশন দেন, যাকে আপনি ডেলিভার দিলেন সে যখন আপলোড দিবে জিনিসটা আসতে লোডিং নিতে টাইম লাগবে। বুঝতে পারছি কথা? জি ভাই। তো স্ক্রিনের ক্ষেত্রে যখন কোনো কাজ করবেন, যদি এটা স্ক্রিনের ক্ষেত্রেই হয়, যদি প্রিন্টের ক্ষেত্রে না যায়, সেক্ষেত্রে আপনারা মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 72। সবার জন্য বলতেছি, এটা একটু মাথায় রাখবেন। স্ক্রিনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 72। আর স্ক্রিনের ক্ষেত্রে কালার তো আপনারা RGB ইউজ করবেন, এটা তো কমন। আর এই পাশে একটা অপশন আছে, এই সম্পর্কে মনে হয় আগে কখনো কথা বলছে কি, 8 বিট কি জিনিস? আচ্ছা, 8 বিট জিনিসটা কি? 8 বিট হচ্ছে আপনার একটা ইমেজের যে ক্যাপাসিটি, মানে ইমেজের যে আর কি মোড, এটা হচ্ছে 8 বিট। 8 বিট দ্বারা যেটা বোঝায়, এটা 2 টু দি পাওয়ার 8 256টা মানে কালার রেঞ্জের মধ্যে থাকতে পারবে একসাথে। বুঝছি? তো অনেকে দেখছি যে বলে 8 বিট ঠিক আছে, আপনারা 16 বিট ইউজ করবেন, 32 বিট ইউজ করবেন, আরো দুইটা অপশন আছে। তো এই দুটা বিট মানে আমরা তো জানি বড় জিনিস মানে বেশি ক্যাপাসিটি এরকম কোনো কিছু, তাই না? কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমরা যদি বাড়াই দিই আমার ইমেজের, যদি বিট ইউজ যেটা 256 থেকে বাড়াই দিই, সমস্যা নাই। বাড়লে যে প্রবলেমটা হবে, আমরা অনেক অপশনে অ্যাক্সেস পাবো না। মানে যদি আপনি অ্যাডজাস্টমেন্টের কথাই ভাবেন, অ্যাডজাস্টমেন্টে যে আপনি লেভেলের অপশনটা পাবেন না, তারপর হিউ স্যাচুরেশনের অপশনটা পাবেন না, জাস্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা পাবেন, অনেক অপশনগুলো চলে যায়। তো 8 বিট যেটা, এটাকে স্ট্যান্ডার্ড বলে। 8 বিট যেটা আছে এটা স্ট্যান্ডার্ড, আর সব মানে টোটাল অ্যাক্সেস করতে পারবেন। আপনি যখন 16 বিটে যাবেন অথবা 32 বিটে যাবেন, ফিল্টারে যে দেখবেন অনেক ফিল্টার, বেশিরভাগ ফিল্টার ইউজ করতে পারতেছেন। এই জন্য নর্মালি 8 বিটটাই রাখা হয়। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি রাখবো। আর নিচে যে অপশন গুলো আছে, কালার কালার ম্যানেজমেন্ট প্রোফাইল, এই বিষয়ে কথা বললে অনেক কিছু বলা যায়, কিন্তু এতটুকু মাথায় রাখি, এটা ডোন্ট কালার ম্যানেজ দিলে ভালো হয়। আর যেটা আছে স্কোয়ার শেপ, ঠিক আছে দুটো সমস্যা নেই। কিন্তু ইয়ের ক্ষেত্রে, স্ক্রিনের ক্ষেত্রে নর্মালি RGB ইউজ করে। আপনি
যেটা ইউজ করেন না কেন পরে এটা এসআরজি তে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আর্টবোর্ডে আসলাম। তো এটাকে একটা আর্টবোর্ড বলা হয়। তো আর্টবোর্ডের যেটা মানে এই মানে যেটা সুবিধা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন আপনার আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করতে পারবেন। যখন আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখবেন আমি যখন ইচ্ছা তখন আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করতে পারতেছি। যখন কিন্তু আমি ইয়েতে কিন্তু পারতাম না, মনে আছে যখন আমি নিছিলাম বুঝলাম, তখন আমি ক্যানভাস নিছিলাম, এভাবে কি চেঞ্জ করতে পারতাম? আর্টবোর্ডের সাইজ আমরা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো। আর আরেকটা যেটা সুবিধা, এট এ টাইম আমরা অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। কিভাবে? আমি আর্টবোর্ড টুলের মধ্যে গেলাম, জাস্ট এখানে প্লাস সাইনে যদি ক্লিক করি, আর্টবোর্ড টুলে গেলাম, জাস্ট যদি প্লাস সাইনে ক্লিক করি, তা আমার সেখানে একটা আর্টবোর্ড চলে আসলো, দেখতে পেলাম। জি ভাই। এটা আর কি বলা হচ্ছে কারণ এগুলা নিয়ে আমরা লাস্ট মানে আমাদের কিছুদিন আমরা এগুলা নিয়ে কাজ করব। তো আগের থেকে কিছু আইডিয়া দেওয়া ভালো, আপনাদের কাজে লাগবে তার তার জন্য। তো আর্টবোর্ড কেন ইউজ করা হয় বললাম, স্ক্রিন গ্রাফিক্স ক্ষেত্রে সাপোজ আপনি কোন একটা ডিজাইন করলেন, তো এইটা তো অনেক ডিভাইস থেকে ওপেন হইতে পারে। তো মেইনলি 3 টাইপের কাজ করা হয় কোনো কিছু, যে কোনো কিছু। একটা হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সন, একটা হচ্ছে আপনার ট্যাবলেট ভার্সন, আর একটা হচ্ছে আপনার ফোন ভার্সন। বুঝতে পারছি কথা? 3টা জিনিসের জন্য যে কোনো ডিজাইন করা হয় স্ক্রিনের জন্য, স্ক্রিন গ্রাফিক্স যেটাই বলেন। একটা ডেস্কটপের যে কমন রেজুলেশন আছে তার উপর বেস করে ফার্স্ট ডিজাইনটা করা হয়। সেকেন্ড ডিজাইনটা করা হয় ট্যাবলেট ভার্সন, ঠিক আছে। আর থার্ড যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে মোবাইল ভার্সন। কিন্তু আপনারা যদি কখনো কোনো বড় প্রজেক্টে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনাদের 5টা করতে হবে, 5টার জন্য কোনো কিছু ডিজাইন করতে হবে। এখন বলতে পারেন ভাই 5টার জন্য কিভাবে? তো ফার্স্ট আমরা তো এই 3টা বাদ দেওয়ার পরে বাকি যে 2টা আছে সেটা বলি। যে আমরা ফোনের জন্য 2টা ভার্সনে করতে পারি। একটা হচ্ছে আমার মানে পোর্ট্রেট ভার্সন, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভার্সন ফোনে। আপনারা দেখবেন অনেক ওয়েবসাইট আছে অথবা অনেক কিছুই দেখবেন যে আপনারা যখন সোজাভাবে রাখেন একভাবে আসতেছে, আপনি যখন রোটেট করে দেন জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এর উপর বেস করে 2টা। আর ডেস্কটপ ভার্সনের পরে আরেকটা যেটা আসে, আরেকটা রেজুলেশন যেটা আসে, সেটা হচ্ছে ম্যাক এর জন্য। কারণ ম্যাকের যে রেজুলেশন এটা যে কোনো ডিভাইসের থেকে বেশি, ম্যাকবুক যেটা। তো ম্যাকবুকের জন্য আলাদাভাবে আরেকটা করতে হবে। মানে টোটাল যদি বলেন তো 5টা টাইপের ডিজাইন আপনার সেম জিনিসের করতে হবে, যদি আপনার ইচ্ছা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিসে আছি? আর্টবোর্ডে আছি। তো আর্টবোর্ডে আমাদের যে সুবিধা, আমরা যখন ইচ্ছা তখন আমরা চেঞ্জ করতে পারি। তো মুভ টুলের মধ্যে আরেকটা টুল হয়তো আগে কেউ লক্ষ্য করছেন কিনা, আরেকটা টুল থাকে সেটা হচ্ছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড থেকে আমরা যেটা করতে পারি, আমরা যখন ইচ্ছা তখন সাইজ চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি, হাবি জাবি সবকিছু করতে পারি। আর চাইলে আরেকটা যেটা করতে পারি সেটা আর্টবোর্ডের নাম আমরা যে কোনো সময় চেঞ্জ করলাম। সাপোজ কোনো কোশ্চেন করবেন? আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপনি তো আর্টবোর্ড দেখাচ্ছেন, তো এই মুহূর্তে তো আমারটাতে আর্টবোর্ড আসছে না, তো আমি কিভাবে কাজ করব? আচ্ছা, তো ডাউনলোড করার চেষ্টা করব। এইটা একটা খুব ভালো কথা বলছেন। যখন আর্টবোর্ড ছিল না, যখন ফটোশপে অথবা ইলাস্ট্রেটর আর্টবোর্ড ছিল না, তো এই ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে করা হয়। কিন্তু ফটোশপে বেশি করা হয় তার কারণ হচ্ছে যে ফটোশপে কিছু অপশনের ইউজ করা ইজি, মানে ফটোশপে এই কাজগুলো করা ইজি ইলাস্ট্রেটর থেকে, কারণ ফটোশপ পিক্সেল বেসড, এর জন্য জিনিসটা ইজি হয়। ইলাস্ট্রেটরে করা হয়, করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে ইলাস্ট্রেটরে অনেক অপশন নাই যেগুলো ফটোশপ দেয়, এই জন্য ফটোশপ বেশি করা হয়। তো কথা হচ্ছে যে মানে ফটোশপ 14 ফার্স্ট আর্টবোর্ড অ্যাড করি, কিন্তু তার আগে কিভাবে করতো, এটা হচ্ছে মেন কোশ্চেন, তাই না? জি। তার আগে যেটা করা হতো এটা হচ্ছে ক্যানভাসে করা হতো, আলাদা আলাদা ডকুমেন্ট নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ক্যানভাসে করা হতো। বুঝতে পারছি কথা? তো ভাইয়া আলাদা আলাদা ভাবে, মানে নতুন করে ডকুমেন্ট। এখানে আমরা এখানে একসাথে পাশাপাশি পেয়ে যাচ্ছি, তাই না? জি। কিন্তু আপনি যখন করতে যাবেন 3টা পাশাপাশি পাবেন না, মানে আলাদা আলাদা ডকুমেন্ট করে নিতে হবে, এই এই আর কি। জি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো এইটা কথা। তো আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি ডাউনলোড করে নেবেন। আচ্ছা ভাইয়া, ডাউনলোড করে নেব। আচ্ছা, তো এইভাবে আমরা করতে পারি। তো এইভাবে আমরা আর্টবোর্ড নিতে পারি। আর আরেকটা ব্যাপার আর্টবোর্ড নেওয়ার যেটা কারণ সেটা হচ্ছে আমরা আর্টবোর্ডের উইথটা দেখবো, হাইটটা কত বড় হয় সেটা আসলে আমরা অতটা দেখবো না। কারণ যেটা সেটা হচ্ছে যে যে কোনো কিছুর বলেন, যে কোনো মানে যে কোনো কিছুরই বলেন, তো কথা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি অথবা কোনো ডকুমেন্ট দেখি ওয়েবের মতো, তো ওইটা মানে কতটুকু হাইট হবে সেটা আসলে ডকুমেন্টের উপরে ডিপেন্ড করে। কিন্তু যে উইথ যেটা আছে, কোন ডিভাইসে কতটুকু উইথ, এই জিনিসটা তো ফিক্স থাকে, তাই না? তো এটা মাথায় রাখবেন যে যখনই কোনো ডকুমেন্ট নেবেন মাথায় জাস্ট এটা রাখবেন যে এটা যেন উইথটা ঠিক থাকে। হাইট আমরা যে কোনো সময় বাড়াইতে পারবো, সমস্যা নাই, কিন্তু উইথটা তো যে কোনো ডকুমেন্টের ফিক্স। এখন এই কোশ্চেনটা আসতে পারে, ভাইয়া কতটুকু নিব, মানে ফোনের ক্ষেত্রে কতটুকু উইথ নিব, ট্যাবলেটের ক্ষেত্রে কতটুকু উইথ নিব, ডেস্কটপের ক্ষেত্রে কতটুকু উইথ নিব। তো এটা যদি বলেন, তো কথা হচ্ছে যে বুস্ট স্ট্র্যাপ নামে কোনো ওয়েবসাইটের নাম শুনছেন? আসলে এটা ওয়েব মানে ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি ইউজ হয়। কিন্তু যেহেতু আমরা ওইগুলাই দেখবো, অনেক কিছু আছে ওই টাইপের, তো সেগুলো আমাদেরও কিছু আইডিয়া থাকা লাগবে। একদম বেসিক বুস্ট স্ট্র্যাপ সম্পর্কে নাম শুনছি কেউ? জি ভাই শুনছি। তো এটার কাজ কি?
একটা ফ্রেমওয়ার্ক মানে ফ্রেমওয়ার্ক টাইপ ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো অনেকটা এমন তো কথা হচ্ছে যে আমরা একটু আগে যে ইগুলা দেখলাম না একটু আগে, মানে আমরা দেখলাম হচ্ছে রুলার, তাই না? তো রুলার দ্বারা কি হয়, রুলার দ্বারা আসলে লেআউট মানে করা হয়। আমার লেআউট বলতে যেটা বোঝাচ্ছি যে কোথায় কি কোন জিনিসটা থাকবে, কতটুকু থাকবে, সব জিনিসের একটা মাপ আছে। তো মাপ ছাড়া যদি বসাই জিনিসগুলো আসলে দেখতে ভালো লাগবে না। আপনি যে কোনো ডিজাইনই দেখেন এটা একটা মাপ নিয়ে করা হয়। তো মাপটা কিভাবে আসে, রুলার থেকে আসে। রুলার থেকে আসলো, ঠিক আছে। তো আমরা একটু গাইড দেখলাম, গাইড আসলে দুই প্রকার, একটা হচ্ছে ক্যানভাস গাইড, একটা হচ্ছে আর্টবোর্ড গাইড। তো আমরা একটু ক্যানভাস গাইড দেখলাম, আর্টবোর্ড গাইডে দেখবো সামনে। তো ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বুস্ট স্টেপ যে ওয়েবসাইট, এটা অনেক মানে ফেমাস একটা ওয়েবসাইট, অনেক মানে মোস্ট অফ দ্য ডেভেলপার বলেন, ডিজাইনার বলেন, ওয়েব ডেভেলপার ডিজাইনার, তারা এটা ফলো করে থাকে। তো এটাতে যেটা করে সেটা তারা হচ্ছে যে কোনো টাইপের লেআউট পাবেন। আমার ওয়েবসাইটটা কি টাইপের লেআউট নিতে পারি তারা সেটার আইডিয়া দেয়। তারপর আরো যেটা করে সেটা হচ্ছে যে রুলারের যে মেজারমেন্ট গুলো আছে, আপনি রুলার যেটাকে দেখালাম যে রুলারের যে মেজারমেন্ট কোথায় কি বসাইলে কি হয়, কতটুকুতে রাখবেন, হেডার ফুটার, তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট কোথায় রাখবেন, পোর্টফোলিও যদি আপনি ওয়েবসাইটে অ্যাড করতে চান কোথায় রাখলে ভালো হয়, কোন পজিশনে রাখলে ভালো হয়, এই সম্পর্কে আইডিয়া গুলো দিয়ে থাকে। বুঝতে পারছি কথা? তো আচ্ছা, আর কিছুক্ষণ, হ্যাঁ। আগামীকালকে তো ছুটি, সমস্যা নাই, আজকে একটু টাইম দিই। আর আপনাদের আজকে যেহেতু বৃহস্পতিবার ক্লাস ওয়ার্ক আমার দিতেই হবে, তো ক্লাস ওয়ার্কে একটু টাইম বেশি হয়ে গেছে। এই টপিক গুলো কভার করি, তাহলে না নেক্সট ক্লাস গুলাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যেটা বলতেছিলাম, বুস্ট স্টেপ সম্পর্কে বলতেছিলাম, এইটার খুব মানে এটা খুব ইউজফুল। আপনারা ওয়েবসাইটে ঢুকলে মেজারমেন্ট গুলো পাবেন। সাপোজ বর্তমানে আমি ফোনের যে মোবাইল ফোনের জন্য যদি কোনো ডিজাইন করি, আমার কতটুকু ওয়াইড দরকার, এইগুলা সব ওই ওয়েবসাইট থেকে আমরা নিয়ে আসবো। আমরা যখন দেখবো তখন আমি দেখাবো, সমস্যা নেই, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এই জিনিসটা আমি মনে করি সবার কাছে নতুন। কেউ কি আগে এরকম কিছু করছেন? তো এই জিনিসটা নতুন, কারণ এই জিনিসটা সম্পর্কে মানে এত বেশি আর কি হয় না। সাপোজ আপনার মাথায় যদি আসে গ্রাফিক ডিজাইনার, পোস্টার ডিজাইন করে, লোগো ডিজাইন করে, বিজনেস কার্ড করে, কিন্তু ঠিক আছে, এর বাইরেও যে কিছু আছে যেগুলা মানে চাহিদা বেশি, মার্কেট প্লেসে চলে বেশি, এই সম্পর্কে কিন্তু ধারণা অনেক কম মানুষেরই আছে, আর অনেক কম মানুষই দেয়। ধারণা থাকলে অনেকে দেয় না। বুঝতে পারছি। এখন না দেওয়ার কারণ আপনারাই ভালো জানেন। আচ্ছা, যেটাই হোক। তো এইটা একটা কথা বললাম, আর একটা আছে হচ্ছে যে ক্যান আই ইউজ নামে একটা ওয়েবসাইট আছে, বুঝতে পারছি। তো এটা ওয়েবসাইটের কারণটা মানে ওয়েবসাইটটা কি আগে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিই, আশা করি বুঝতে পারবেন। সাপোজ আপনি ফটোশপে ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, তারপর গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তারপর আমার ফিল্টারের মধ্যে অনেক ফিল্টার আছে, 123টা ফিল্টার আছে টোটাল ফটোশপে, 123টা। বুঝতে পারছি। এই সব ফিল্টার আমি ইউজ করতে পারবো, কিন্তু আমি ওয়েবসাইটে কতগুলো অ্যাপ্লাই করতে পারবো, আমি ডিসপ্লের মধ্যে কতগুলো দেখতে পারবো যে ওয়েবের মধ্যে। এটা একটা বড় কোশ্চেন না? আমি আমার মধ্যে মতো ডিজাইন করে দিলাম, আমি ওই ইচ্ছা মতো ডিজাইন করে আমার ক্লায়েন্টকে দিলাম, নেন এটা নিয়ে আপনি আপনার যে কোনো ওয়েব ডিজাইনার কে অথবা ডেভেলপারকে দেন, সে কোড করে দিবি। কিন্তু তার মধ্যে একটা লিমিটেশন আছে। বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাই। এখন কতগুলো অপশন আমি ইউজ করতে পারবো, কোনগুলো অপশন ইউজ করতে পারবো, এটা তো আমার চেক করার দরকার। কোন কোন কালার আমি ইউজ করতে পারবো, এটা তো আমার জানার দরকার। বা কি কি ফন্ট ইউজ করতে পারবো, এটা সব থেকে বড় একটা প্রবলেম। ফন্ট, আমি আমার সিস্টেমে যে কোনো ফন্ট ইনস্টল করে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো, ইনডিজাইন ইউজ করতে পারবো, মানে ডিজাইনিং এর ক্ষেত্রে সব কাজে লাগাতে পারবো, সমস্যা নেই। কিন্তু যখন এটা ওয়েবে যাবে, তো ওয়েবের লিমিটেশন আছে, সবকিছু ইউজ করা যায় না। বর্তমানে অনেক আপডেট হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এতটা আপডেট হয় না যে গ্রাফিক্স এর কাছাকাছি চলে আসবে জিনিসগুলো, মানে এতটা অপশন তারা পায় না। তো তার জন্য যেটা হচ্ছে আমি কি কি অপশন ইউজ করতে পারবো, কি কি পারবো না, এই জিনিসগুলা আমরা ক্যান আই ইউজ মানে একটা ওয়েবসাইট আছে, সেই জায়গায় সার্চ দিলেই পেয়ে যাবো। বুঝতে পারছি যে এই জিনিসগুলো CSS3 যারা ইউজ করবেন তারা ইউজ করতে পারবেন, এই জিনিসগুলো HTML5 এ ইউজ করা যায়, এরকম অপশনগুলো আসবে। বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা মানে জিনিসগুলো আর কি দেখবো। আমি এখন মনে সব ঠিকঠাক আছে, প্রবলেম আর আপনার রিট আছে। হ্যাঁ, সেটাই। আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এটা এখন মনে করেন যে আমি এই চোখের মানে আর কি কমাতে যাচ্ছি, স্পেসিফিক ভাবে ওইটা কিভাবে কমাবো। আর আচ্ছা, মনে করেন যে লিপস্টিক দিতে যাচ্ছি। বুঝতে পারছি। জি সরি। প্রবলেমটা মানে দেখতে পাচ্ছেন, আপনার তো ফেসটাই তো হয়ে গেল। হ্যাঁ, সেটাই আর কি। এটার কারণ যেটা সেটা অনেক কিছু অ্যাপ্লাই করছেন। এই একটা ভালো এক্সাম্পল আপনি একটা দিচ্ছেন, কথা যেটা সেটা হচ্ছে যে যে বেশি কিছু অ্যাপ্লাই করলে যে কোনো কিছু সুন্দর হয় তা কিন্তু না, বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আপনি ব্লেন্ড মোডও দেখে চেঞ্জ করে লাইটেন দিচ্ছেন, লাইটেন দেওয়ার কারণ কি? এই যে আমি দিলাম দেখে মানে কি বলবো আর। স্কিন টেক্সচারটা নষ্ট করে দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সবকিছু অ্যাপ্লাই করার পরে স্কিন টেক্সচারটা নষ্ট করে দিছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা নষ্ট করে দিতে ঠিক আছে, কিন্তু একটা ইফেক্টও ফেলছে, ইফেক্টটা এতটা বাজে মানে খারাপ লাগতেছে না। জাস্ট আপনার চোখের কালারটা মানে বদবুত হয়ে গেছে। হ্যাঁ, চোখের কালারটা একটু ডার্ক করতে যাচ্ছিলাম, আর এই যে ঠোঁটটা একটু মানে আরেকটু উজ্জ্বল মানে ব্রাইট করতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, তো আপনি একটা লেয়ার নেন,
এট ফার্স্ট আপনি উপরে, সবার উপরে। আচ্ছা, তো লেয়ার আর দিলেন, সমস্যা নাই। তো এখন যেটা করবেন, ব্রাশ তো সিলেক্ট করা আছে, ব্রাশের অপাসিটি 100% করে দেন। জাস্ট 0 কি প্রেস করলে 100% হয়ে যাবে। আচ্ছা, আর ফ্লোটা কমায় দেন। তো মাউসের ক্ষেত্রে ফ্লো ইউজ করা হয় 1 থেকে 5%। আর আপনারা যদি কেউ মানে পেন ইউজ করে থাকেন, মানে গ্রাফিক ট্যাবলেট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা মানে 10 থেকে 20% করতে পারেন, সমস্যা হয় না অতটা। আচ্ছা, তো এবার যেটা করবেন সেটা হচ্ছে ফ্লো কমায় দেন, 5% করে দেন। ফ্লোটা কমায় 5% করে দেন। আচ্ছা, আর সাইজটা বড় করেন, ব্রাশের আপনি সাইজ ছোট করে ফেলছেন অনেক। আচ্ছা, সমস্যা নাই। তো ব্রাশটা বড় হলো, এখন যেটা করতে হবে এটা হচ্ছে আপনার একটা স্যাম্পল নিতে হবে। স্যাম্পল সাইড ড্রপার থেকে নেবেন। আপনি ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় আগে দাঁড়ান। ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় জাস্ট অল্ট কি প্রেস করেন, অল্ট কিবোর্ডের, তাহলে এটা আই ড্রপার চলে আসবে। হ্যাঁ, এবার হচ্ছে একটা স্যাম্পল নেন, কালার একটা স্যাম্পল নেন, চোখের একটা স্যাম্পল কালার নেন। আচ্ছা নিলাম। হ্যাঁ, চোখের মানে এর, হ্যাঁ, ব্লু এরিয়ার, স্যাম্পল কালার নেন। হ্যাঁ নেওয়া হয়েছে ভাই, নিলাম ভাই। এটা তো খুবই বাজে কালার হয়ে আছে। তো এটা বুঝতে পারছি। এবার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটু ব্লু ইশ কালারের মধ্যে যান। এভাবে না নিয়ে, হ্যাঁ, কালার পিকার থেকে নেন। প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো যেহেতু চোখের কালার স্যাচুরেশন কম রাখবেন, চোখের যেহেতু কালার স্যাচুরেশন কম রাখবেন, ব্রাইটনেসটা বাড়াই দিবেন। এখানে বাড়ি দিই? জি, এখানেই দিবেন, সমস্যা নেই, এখানেই দেন। কত দিব এখানে ভাই? 80% দেন, 80। আর স্যাচুরেশনটা কমায় দেন, 20 দিতে পারেন, 30 দিতে পারেন, ঠিক আছে, 25 দেন। আচ্ছা, 30 দেন, একটু ব্লু একটা ভাব থাকলো। আচ্ছা, আর ব্রাইটনেস আর একটু বাড়াই দেন, 90 দিতে পারেন। আচ্ছা, তো আমরা পরে এটা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এবার ওকে দেন। আচ্ছা, এবার কি করবেন, এবার তো ব্রাশটা ছোট করে আস্তে আস্তে ব্রাশ করবেন, বুঝছি। ছোট করে জুম ইন করেন একটু কিছুটা, পুরা চোখের উপর না, জাস্ট আমার যে ব্লু কালার যেগুলো আছে সেটার উপরে করবেন, চোখের যে ব্লু এরিয়াটা আছে। সাদা এত- হয়ে যাচ্ছে। ভাই, এত না, ধীরে ধীরে করবেন। আপনি অপাসিটিটা কমাই দেন, ব্রাশের অপাসিটিটাও কমাই দেন, অপাসিটি 50% করে দেন। ঠিক আছে ভাইয়া, হুম, চোখের মনি থাকবে না, মনিতে তো কিছু করবেন না আপনি। আচ্ছা। আচ্ছা ব্রাইট আরো বাড়ছে, এটা তো ব্রাইট মানে কমাতে যাচ্ছি আমি আর কি। ভাই, আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে বললাম যে চোখের যে আছে, আইরিশটা আছে, সেটাতে আপনি করবেন, ব্রাশ করবেন জাস্ট। আপনি চোখে সাদা অংশে কেন করতে যাচ্ছেন? আইরিস কোনটা ভাই, আমি তো চিনি না। আচ্ছা, ব্ল্যাক কালারের কিছু একটা আছে, দেখতে পাচ্ছেন একদম ভিতরে। তার ফার্স্ট সার্কেল, সেকেন্ড সার্কেলটাকে আইরিশ বলা হয়। আচ্ছা ঠিক আছে। হালকা করে করলেন, ঠিক আছে। এবার এটা হইলো, ঠিক আছে। আপনি সফট ব্রাশ দিয়ে করা উচিত। মানে ব্রাশের হার্ডনেস কেমন দেখি একটু, হার্ডনেসটা 0 করে দেন, ভাই। তো এবার একটু করেন আস্তে আস্তে। আচ্ছা, তো এই পাশে করলেন, আবার ওই পাশে যান, কিন্তু আপনার ওই কালো যে এরিয়াটা আছে না, ওই জায়গাতেও ব্রাশ করতে হবে, কারণ ওটা একদমই হালকা হয়ে গেছে। এবার স্যাম্পল কালার নেন, স্যাম্পল কালার দিয়ে স্যাম্পল কালার ব্ল্যাক লাগবে এটার ক্ষেত্রে। স্যাম্পল কালারটা নিব কোথা থেকে? স্যাম্পল কালার যেটা আছে সেটার থেকে নিবেন, যে আপনি ওখানে মনে ব্রাশ করে ফেলছেন, ওই জন্য আরো ই হয়ে গেছে। ওটা হচ্ছে এই আপনি যেটা করতেছেন না, এটা হচ্ছে অ্যাডভান্স রিটাচিং এর মধ্যে গেছে। এগুলো আমি দেখাই নাই যদিও। তো যে কোনো কিছু কালার, মানে চোখের কালার কোনো একটা মানুষের দেখবেন, অথবা যে কোনো কিছুরই দেখবেন যে আই রিটাচিং নামে আলাদা একটা রিটাচিং ই আছে। হুম, আছে, এই জিনিসটা করলে সবাইকে সুন্দর লাগে, বুঝতে পারছি। ঠিক। তো আপনি এটা করছেন, আপনার ঠিক আছে, অতটুকু ঠিক আছে, কিন্তু আইরিশ যেটা আছে না, সেটাকে একটু মানে চোখের ভেতরে যে কালো অংশটা আছে ওটাকেও একটু ব্রাশ করে কালো করে দিতে হবে, বুঝছেন। আচ্ছা আমি ওই আপনার ক্লাসটা আবার দেখে নেবো, ওটা ভালো করে দেখা হয়নি, যে এটা চিনেছি ক্লাসটা, জি ওটা ভাই, দেখে ট্রাই ক্লাস করবো। সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্যই ক্লাস ইম্পর্টেন্ট, কারণ এটা দরকার, সবারই দরকার। ঠিক আছে ভাই। আচ্ছা, রকমুজ্জামান রাব্বি ভাই, কিছু বলবেন? সাদমান সাকিব স্ক্রিন শেয়ার দিচ্ছেন। নাও, হ্যাঁ ভাই। এটা হচ্ছে যে স্কিনের কাজ। আর এটা ওয়াও ভাই, অনেক সুন্দর হয়েছে ওভারঅল, সত্য মানে সত্যি কথা, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি মডেলের চোখ আছে না, এটা একটু লাইট কালার, মানে লাইট এড করতে পারেন একদম চোখে। জি, এখানে আমি একটু ডার্কই করতে চাইছিলাম, মানে কেমন যেন বেশি কেমন ঘোলা ঘোলা লাগছিল। বলতেছি মানে যে যার ব্লু এরিয়াটা আছে, যেটা ওই যে মিজান রহমান, ও মিজান আচ্ছা আচ্ছা। মিজান ভাই কিছুক্ষণ হ্যাঁ আগে হ্যাঁ বুঝেছি। এই এগুলা একটু ব্রাইট করে দিতে পারে, মানে আর টু ব্লু কালার নিয়ে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আমি তো এরপরে একটু শ্যাডো অ্যাড করছি, হ্যাঁ, মানে সেই ব্ল্যাক কালারটা ঠিক আছে। ভাই আমরা একটা ইউনিক ডিজাইন আর অনেক ভালো